আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তে লঞ্চ বোঝায় মানুষ ছুটছে বাড়ির পানে। বাস স্বল্পতার পাশাপাশি মহাসড়কে গাড়ির ধীরগতি, উত্তরের 2 রেল রোডে এখনও ভোগান্তি। খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে এই টিকটকার রাকিব হত্যাকাণ্ড, বলছে পুলিশ। অস্ত্রসহ গ্রেপ্তার 5, নেপথ্যে নারী ঘটিত কারণ। বিদেশি পরামর্শকদের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে ভোগান্তি। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারপরও আরও যাত্রী লোড করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অতিষ্ঠ যাত্রীরা পেয়ে যান নৌ প্রতিমন্ত্রীকে। অভিযোগ জানালে সাথে সাথে অ্যাকশন। নৌমন্ত্রীর নির্দেশে মুহূর্তেই টার্মিনাল ছাড়ে লঞ্চ। এরপর ঘাটে থাকা প্রতিটি নৌযানে উঠে প্রতিমন্ত্রী নিজেই পরিস্থিতি দেখেন। একে একে ঘাট খালি হতে থাকে, আর যাত্রীরাও হাতে তালি দিয়ে শুভেচ্ছা জানান সরকারের এই প্রতিনিধিকে। যারা লঞ্চ পেল তাদের তো দুর্ভোগ কমলো, কিন্তু যারা পাননি তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় টার্মিনালে। দীর্ঘ অপেক্ষার পর লঞ্চ থামা মাত্রই ঘরমুখো মানুষ হুড়মুড়ি উঠছেন নৌযানে। গতকালের দুর্ঘটনায় প্রাণহানির পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। এদিকে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, রাজধানী ছেড়ে যাওয়া মানুষের। অধিকাংশ ট্রেন কিছুটা বিলম্বে ঢাকা ছাড়লেও দুর্ভোগে পড়তে হয় নীলসাগর ও একতা এক্সপ্রেসের যাত্রীদের। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। এদিকে পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা গেছে প্রচুর চাপ। বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। গাড়ির ধীরগতির কারণে দুর্ভোগ চরম। গতকালকের ঘটনার পর সরকারের পক্ষ থেকে, বিশেষ করে বিআইডব্লিউটিএ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই ঘটনায় যারা দায়ী, যেই লঞ্চটি ধাক্কা দিয়েছিল সেটির সারেংকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে যেন একই ধরনের ঘটনা না ঘটে, পুনরাবৃত্তি না হয়, সেটির ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে এখানে যারা বিআইডব্লিউটি এর কাজ করছে। বিশেষ করে গতকালকের যে ঘটনাটি ঘটেছিল, ছোট ছোট নৌকায় করে লঞ্চে ওঠার চেষ্টায় থাকে সবসময় এটা বাড়তি ভিড় যখন থাকে, সেটি যেন না হয়, ছোট নৌকাগুলো যেন আশেপাশে ভিড়তে না দেয়া হয়, সেই জায়গাটিতে সতর্ক করছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। সেটি একেবারেই বন্ধ করে দেয়া হয়েছে বলা যায়। যে আর যে ভিড়ের কথা, অর্থাৎ সদরঘাটে যেহেতু ঈদ একেবারে হাতে সময় নেই। নারী ঘটিত বিরোধের জেরেই কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে হত্যা করা হয় জানিয়েছে পুলিশ। আর খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হয় এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তারের পর আজ এসব তথ্য জানানো হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। গেল 15 মার্চ রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে। এই ঘটনার পর ঘাতকদের ধরতে মাঠে নামে পুলিশ। এখন পর্যন্ত খুনের ঘটনায় সরাসরি অংশ নেওয়া 4 জন সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও চাকু। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, খুলনার কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর রাকিব হত্যায় নেতৃত্ব দেয়। ঘটনার 3 থেকে 4 দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় এসে হোটেলে অবস্থান করে, আর সেখানে বসেই হত্যার পরিকল্পনা করে। পুলিশ বলছে, টিকটকার রাকিব হত্যার নেপথ্য কারণ পরকীয়া ও অনৈতিক সম্পর্ক। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান। দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। 2 দিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে। দাবি পরিবর্তনের, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা। অথচ 6 মাস আগেই প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে।
আপত্তি ওঠে হেডফোন নিয়েও। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3,81,00,000 টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরো কয়েকটি প্রতিষ্ঠান যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলার প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলির। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথেই কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয়, এলাকা জুড়ে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি। এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্রে চালানো হয় হামলা, ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। এর পাশাপাশি ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারকেও টার্গেট করা হয়। এর পাশাপাশি হামলা হয় বুশেহের পরমাণু কেন্দ্রেও। তবে তেহরানের দাবি হামলায় পরমাণু স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করেই উপসাগরীয় দেশগুলোয় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে সৌদি আরব, ওমান এবং বাহরাইন। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি, যা দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইলে লঞ্চার থেকে